কৃষাণু নাই? না, ও তো বাইরে গেছে। ও, তোর বাবা মা আছে নাকি? হ্যাঁ আছে, আছে। বসুন বসুন, হ্যাঁ, আসো। আসেন বসুন। বলো, জি পাইছে? জিপ? জীবন আর পল্টু মিলাইয়া জিপ। আমরা ইস্টবেঙ্গল ক্লাব থেকে ও আইছি। আচ্ছা, আমি ডাকছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি ডাইকো। আরে আপনি তো কিশোর দাদা নাকি? হ্যাঁ, নমস্কার মেসমশাই। নমস্কার। নমস্কার। মেসমশাই, আপনার ছেলেটা তো আমরা নিতে আইলাম। না মানে এবার থেকে ও আমাকে ইস্টবেঙ্গল ক্লাবই খেলবে। হ্যাঁ, রন্টু তো এখন বাড়িতে নাই, আর ও তো মোহনবাগানে ভালোই খেলতাছে। এখন ইন্ডিয়া টিমে। আমাদের ক্লাবেও ভালো থাকবো, ওর জন্য যা করার আমরা সব করুম। হ্যাঁ, আরে দরকার পড়লে ওর জন্য আমরা জীবন পর্যন্ত দিয়ে দিব। আরে আমি জীবন চক্রবর্তী বলতাছি। কিন্তু রন্টু তো এখন ঘরে নাই, আমাদের একটু সময় দেন। না ভাবেন ভাবেন, কিন্তু ভাবনাটা যেন হ্যাঁ হয়। ওই তো কৃষাণু আয়া পড়ছে। আরে তোমার জন্যই বসে আছে কৃষাণু। শোনো, এবার থেকে তুমি আমাকে ইস্টবেঙ্গল ক্লাবেই খেলবা। হ্যাঁ। আমি এবার ইন্ডিয়া টিমে খেলছি, ক্লাব ফুটবল নিয়ে ভাবছি না। না না, ভাবো, একটু তাড়াতাড়ি ভাবো। আর ভাই বাটাই বা আমাকে ক্লাবেই সই কইল কৃষাণু। হ্যাঁ, তাইলে চলি মাসিমা, মেসমশাই। হ্যাঁ, আসুন। প্রথমবার আইলেন, একটু মিষ্টি মুখ কইরা যান। না না, সে অন্য একদিন খামুখানে। হ্যাঁ, চলো বলটু, চলো। আজ মায়া দেখতে আইছিলাম, মায়ারে রাজি কইরা ঘরে লইয়া যাই, তারপর মিষ্টি করুম। আইসো। আসেন। চলো আসি রে। চলি কৃষাণু। কি বুঝলা? নজর রাখতে হইব। ভালো খেললেও জ্বালা। এই জন্য কইছিলাম খেলাধুলার মধ্যে যাইস না, পড়াশোনাটা কর। যেভাবে কইয়া গেল, কি জানি কি হয়। মান্নাদা কিন্তু চান যে তুই এবছরটা মোহনবাগানের হয়ে খেলিস। ভুলে যাস না, তুই কিন্তু মোহনবাগানের থেকেই কিন্তু ইন্ডিয়ান টিমে চান্সটা পেয়েছিস। মাসিমা, ওরা কত দেবে বলেছে? আমরা কিন্তু তার চাইতে বেশি দেবো। রন্টু, দেখ মোহনবাগানের লোকরা কত ভদ্র, কথাবার্তা শুনলেই বোঝা যায়। দেখ ভাই, আমার মনে হয় তোর মোহনবাগানেই থাকা উচিত। মোহনবাগান ক্লাবের লোকজন এসেছিল। কি আপনারা কারা? এসেছিল তো, হ্যাঁ কি না? হ্যাঁ এসেছিল। আপনারা দরজা খুললেন কেন? মানে কেউ বাড়িতে এলে তো দরজা খুলতে হবে। ঠিক আছে, এবার আমরা নজর রাখবো, আবার এলে বাইরে থেকে বের করে দেবো। চল বেরো। তুমি ইস্ট বেঙ্গলে যাচ্ছ? এখনো কিছু ঠিক করিনি। খবরের কাগজে দেখলাম দলবদল নিয়ে খবর হয়েছে, কে কোন ক্লাবে যেতে পারে এইসব। ইস্ট বেঙ্গল ক্লাবের জীবনদা পল্টুদা আঠার মতো লেগে আছে, কিন্তু মোহনবাগানও ছাড়তে চাইছে না।
তোমার কি ইচ্ছে? যেখানে খেলবো বিকাশকে নিয়ে খেলবো। তোমার আমার কথা পাড়ার সবাই জেনে গেছে। তোমার বাবা? সন্দেহ করে, আর মা সবসময় চোখে চোখে রাখে। জানো, বাবা দিদির চিঠি পেয়ে গেছে। বাড়িতে কি অশান্তি আমি শুনেছি। মা বাবাকে বলছে বেশি মেরো না, যদি পালিয়ে যায়। ওই রন্টু, রন্টু তাড়াতাড়ি আয়, পল্টুদার লোকজন আবার আইছে। কি করি বলো তো? তোমার যেখানে ভালো লাগবে সেখানে খেলবে। পনি, এবার কিন্তু মা চলে আসবে। আমি আসি। তাইলে কৃষাণু কি ভাবলা? না না, তুমি তো আবার খেলতে বাইরে চলে যাবা, তো যাওয়ার আগে সিদ্ধান্তটা জানায় যাও। আমি একা মতামত দিতে পারবো না। আমি আর লালু একসাথে খেলি, যেখানে খেলবো একসাথে খেলবো। হইব না? সালাম দাও। না জীবনদা, তবু একখান লাস্ট চান্স নিয়ে দেখি। কৃষাণুকে কিছু ঠিক করলো? না, ও এখনো কিছু ঠিক করে উঠতে পারে নাই। তবে রন্টু জানাইছে যে ও যেখানেই খেলুক, ও আর লালু একসঙ্গে খেলবে। বিকাশকে না পেলে কিন্তু কৃষাণু আসবে না। পল্টু, স্টার্ট বন্ধ করবি না। কিন্তু আয়। নমস্কার দাদা, নমস্কার। আপনারা? আমরা লালুর বন্ধু। ও, লালু বাড়িতে নাই? আজকে পাড়ায় একটা সম্বর্ধনা হচ্ছে, তা কয়েকজন এসে তো লালুকে নিয়ে গেল। সংবর্ধনা? হ্যাঁ, কোথায় হচ্ছে? এই তো একটু এগিয়ে বাঁদিকে। এই নিতু, তুই নানার সঙ্গে যা। আমাদের ওই তো শোনা যাচ্ছে, সৌভাগ্য তাড়াতাড়ি যা। যে কলকাতা মাঠ তথা ভারতীয় ফুটবলের বিখ্যাত গোলকিপার ভাস্কর গাঙ্গুলিকে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের এলাকার গর্ব শ্রী বিকাশ মাঝিকে। এবার সংবর্ধনা জানাবো বিকাশ মাঝিকে। বিকাশ মাঝিকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এ লালু, ধন্যবাদ। চল। আরে প্রশ্ন পরে করবি, আগে নাম। আরে নাম। আরে নাম, সরে যান। এসে গেছি। ব্যাস, ব্যাস, ব্যাস। সুইটটা গেছে, গিয়া দেখি মঞ্চের উপর ভাষণ দিতেছে। দাদা, দাদা দেখুন। বলেছি এই নামা, কত নামা। বিকাশটা? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি চালাও। সর্বনাশ হয়ে গেল, সব শেষ। ভালো কইরা ভাইবা দেখ কি করবি। ভাই, যা করবি ভাইবা চিন্তা করিস। আরে রন্টু, আসো নাকি বাসায়? রন্টু, আসো নাকি? আরে বাবা, এই তো আপনারা সবাই আছেন দেখছি। এই যে এই দেখো।
এবার কি করবা? বিকাশ রাইনাও হাজির করছি। তুই কি কথা দিয়ে দিয়েছিস? চল এবারটা ইস্ট বেঙ্গলই খেল। এই তো এইবার মিষ্টি খাওয়ান মাসিমা। যাও মিষ্টি নিয়ে আসো তো, যাও। তাহলে সব কথা পাকা হয়ে গেল। সাইডে 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 নিতু, চারিদিকে নজর রাখবি। গঙ্গাপাড়ের একটা মাসের জন্য বলতে না একদম চিন্তা করো না। আপনারা সরে যান, সরে যান, সরে যান।